হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? তো আজকে সারা দিন আমি বাসার বাইরে ছিলাম। আমার বাবা খুব অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। এই জন্য আজকে সেরকম ভিডিও আমি সকালে অনেক ভিডিও আপলোড দিয়েই বাসা থেকে বের হয়েছি। তো আমি চিন্তা করছি প্রতিদিন 2টা লং ভিডিও দেব, আর এত বেশি রিল দেব না, কারণ রিলে যেহেতু ইনকাম কম। তো সে কারণে আমার মনে ছিল না যে আমার এই ভিডিওটা করা আছে, যেহেতু আমি আগে থেকেই ভিডিও করে রাখি 2টা 3টা। তো মনে ছিল না যে এই ভিডিওটা মানে করা আছে। তো আমি আজকে রাতে আমার শরীরটা খুবই খারাপ, জ্বর উঠে আছে। আমি এসি জিনিসটা সহ্য করতে পারি না, যার কারণে সারাদিন এসির নিচে ছিলাম। সে কারণে মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, সাথে জ্বর উঠে গেছে। তো এ কারণে আবার ওই জ্বর আর মাথা ব্যথা নিয়েই তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছিলাম। তো ভাবলাম যে মিষ্টি কুমড়ের স্যুপটা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার প্রচণ্ড জ্বর, ঠান্ডা, মুখে ঘা সবসময় লেগেই থাকে। সে কারণে আমি চেষ্টা করি যেহেতু মুখে ঘা, সে কারণে আমি চেষ্টা করি একটু স্যুপ জাতীয় খাবার খেতে। মানে ভাত এই জাতীয় খাবারটা আমি খুব কমই খেতে পারি। তো সে কারণে স্যুপ তৈরি করছিলাম মিষ্টি কুমড়োর। 2টা মরিচ দিছি, আর দিছি গোলমরিচের গুঁড়া, আর দিছি আদা আর রসুন। এই দিই আমি মশলা, আর বাড়তি কোনো মশলা দিই না। তারপর সিদ্ধ করে, তারপর ব্লেন্ড করে, সাথে মানে এখানে আমি ইয়া করতেছিলাম, সিদ্ধ করতেছিলাম, কিন্তু সেদ্ধটা হচ্ছিল না। তো সে কারণে কিছুক্ষণ পরে আমি আবার প্রেশার কুকারে বসায় দিই, কারণ মিষ্টি কুমড়োটা না খুব ভালো করে সেদ্ধ করে তারপর ম্যাশ করে, ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছিলাম। কারণ এই মিষ্টি কুমড়োর স্যুপটা আমি প্রথম রান্না করছি। আমি ইন্ডিয়ান এক ইউটিউবারে দেখছি, ডিম্পল কিচেন, ওই যে ফুকরা ইনসান আর কি বলে, ফুকরা ইনসানের মা এই স্যুপটা রান্না করার রেসিপিটা একটু দিয়েছিল। সেখান থেকে আমি দেখে এই রেসিপিটা তৈরি করছি। কারণ তাকে দেখি তার ছেলেরা যখন অসুস্থ হয়, সে মিষ্টি কুমড়ার স্যুপ তৈরি করে খাওয়ায়। তো ওইখান থেকে, ওনার থেকে আমি অনেক রকমের স্যুপ রান্না শিখছি, যেমন পালং শাকের স্যুপ, ব্রোকলি স্যুপ। আল্লাহ, কি যে মজা হয় ব্রোকলি স্যুপ আর পালং শাকের স্যুপ আর মিষ্টি কুমড়ার স্যুপ। কিন্তু আমি টমেটো স্যুপটা ওনার থেকে শিখেই রান্না করছি, কিন্তু আমার টমেটো স্যুপটা একটু ভালো লাগেনি। তারপরে আর আমি কোনো দিনই রান্না করিনি। কিন্তু পালং শাক আর মিষ্টি কুমড়ার শাক আর ব্রোকলির স্যুপ, যে আমি ব্রোকলি খেতেই পারতাম না, সেই ব্রোকলিকে এখন আমি স্যুপ করে করে খাই। আর দেখা যায় যে আমি অনেকগুলো ব্রোকলি কিনে এনে তারপর ফ্রিজ করে রেখে দিছি, যাতে করে যখন আমার মানে ব্রোকলি স্যুপ খেতে মন চায়, তখন যেন আমি তৈরি করে খেতে পারি। তো তোমরা চাইলে ব্রোকলির স্যুপ বানায় খেতে পারো, অনেক মজা হয়। জাস্ট আমি যেরকম এই যে রেসিপি দিলাম, মিষ্টি কুমড়ার রেসিপি, ওইটার মতনই হুবহুব মানে ইয়াটা হয়। রান্নাটা একদম সিম্পল, এত সিম্পলভাবে রান্না করা হয় যে এত মজা লাগে। তোমরা যদি নিজে তৈরি করে না খাও, তাহলে বিশ্বাস করবে না যে আসলে আমি কি বলছি। ফাইরুম মেক্স আপু কি বলছে, আসলে অনেক মজা হয়। যারা ছোট ছোট বাচ্চা আছে 1-2 বছরের, তারা তো এই স্যুপগুলা বাচ্চাদের জন্য একেবারে মানে ইয়ার মতো, বেহেস্তের খাবারের মতো।